আমাকে যেভাবে না সেভাবে মানে যতভাবে হিউমিলিয়েট করা যায় সেভাবে সেই ইন্টারভিউগুলো। হ্যাঁ, তো সেটা আমি দেখে অবাক হয়ে। শাকিব খান তো বাচ্চা নয় যে তাকে হাত ধরে পথ চলা শেখাতে হবে। সে যা করছে তা তার নিজ জ্ঞান থেকেই করছে। তবে তাতে তৃতীয় ব্যক্তির হাত রয়েছে। তবে শাকিব না চাইলে তৃতীয় কোনো ব্যক্তি এখানে ঢুকতে পারত না। শুধু শুধু নিজের সংসার ভেঙে আজ তিনি হতাশায় পড়েছেন, যার দায়টা তার নিজেরই নিতে হবে। এবার লাইভ অনুষ্ঠানে শাকিবকে নিয়ে ঠিক এরকম একটা মন্তব্য করলেন শবনম ইয়াসমিন বুবলি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বুবলি বলেন, সব মান অভিমান ভুলে শাকিব খান আমাকে এবং শেহজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কে গিয়েছিল ছুটি কাটাতে। সেখানে গিয়ে আমরা খুব ভালো সময় কাটিয়েছি। শেহজাদ খান বীর তার বাবার সঙ্গ পেয়ে ভীষণই খুশি হয়েছে। নিউ ইয়র্কে থাকা অবস্থায় শাকিব খান আমাদেরকে অনেক বেশি আনন্দ দিয়েছে, অনেক জায়গায় ঘুরতে নিয়েছে। বুবলি বলেন, সোজা কথায় যদি আমি বলতে যাই, শাকিব খান আমাকে এবং শেহজাদ খান বীরকে খুবই স্পেশাল ফিল করিয়েছেন। আমাদের সম্পর্কটা এরকম পর্যায়ে চলে গিয়েছিল যে দেশে ফিরে আমরা আবারও একসাথে সংসার করব। বুবলি বলেন, সবকিছু প্ল্যান অনুযায়ী থাকলে আমরা দেশে ফিরে আবারও সংসার শুরু করতাম, একসঙ্গে থাকতাম। কিন্তু দেশে ফেরার পরেই শাকিব খান উল্টো পথে হাঁটা শুরু করলেন। বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন উদযাপন করলেন শাকিব খান তার পরিবার নিয়ে। সেখানে অপু বিশ্বাসও উপস্থিত ছিল। অপু বিশ্বাস শাকিব খানকে ভুলভাল বুঝিয়েছে। যখনই শাকিব খানের সঙ্গে আমার সম্পর্কটা সুন্দর হতে নেয়, ঠিক তখনই অপু বিশ্বাস কোনো না কোনো ভাবে আমাদের সম্পর্কটা আবারও শেষ করে দেয়। অপু বিশ্বাস নিজের ভুলের জন্য নিজের সংসার হারিয়েছে, সে এখন আমাকেও সংসার করতে দিচ্ছে না। অপু বিশ্বাসের কুপরামর্শ শুনে শাকিব খান নানান রকমের উল্টাপাল্টা কথা বলছে। নিউ ইয়র্কের শাকিব খান আর বর্তমানে বাংলাদেশের শাকিব খানের মধ্যে রাত দিন তফাৎ দেখতে পাচ্ছি আমি। এক রাতের মধ্যেই সবকিছু কেমন উল্টাপাল্টা হয়ে গেল। বুবলি বলেন, আমার প্রশ্ন, অপু বিশ্বাস প্রতিনিয়ত এই কাজগুলো কেন করছে? যখনই সে বুঝতে পারছে যে আমি আর শাকিব খান আবারও সংসার শুরু করব, ঠিক সেই মুহূর্তে এসে তিনি নানান রকম বাধা বিঘ্নতার সৃষ্টি করছে। এমন তো নয় যে আমার সাথে সংসার না করলেই শাকিব খান তাকে নিয়ে সংসার করবে। শাকিব খান তো তার দিকে ফিরেও তাকায় না ধরতে গেলে। ক্যামেরার সামনে আমরা এমন চিত্রই দেখতে পাই। তাহলে কিসের আশায় অপু বিশ্বাস আমার আর শাকিব খানের মধ্যে দূরত্ব সবসময় তৈরি করে রাখার চেষ্টা করে? তাছাড়া শাকিব খানও যেখানে সুযোগ পায় সেখানে সুবিধা নেওয়ার চেষ্টা করে।